আসসালামু আলাইকুম। মার্কেট আপডেটে যদি বলতে চাই তাহলে 22 পয়েন্টের মতো মাইনাস এই মুহূর্তে। মুভিং এভারেজ 14 দিনের যে ভ্যালু, মার্কেট আসলে তার নিচে একবার এসে পড়ছে, কিন্তু এরপর এখান থেকে আবার ব্যাক করে উপরে উঠছে। যদি মুভিং এভারেজ 14 দিনের যে ভ্যালু তার নিচে চলে আসে মার্কেট, তাহলে কিন্তু মার্কেট কয়েকদিন কিন্তু মাইনাস থাকবে, সম্ভাবনা বেশি। আর ভলিউম নিয়ে আসলে বলতে চাই, ভলিউম এত কমে গেছে যেটা আসলে দুঃখজনক। এত মার্কেট প্লাস মাইনাস যাই হোক, ভলিউম যদি কমে যায় মার্কেটের, এটা দুঃখজনক। এত কম ভলিউমে আসলে মার্কেট কখনো দাঁড়াতে পারবে না। আমাদের এখন যতগুলো শেয়ার আছে, 450-এর মতো কোম্পানি আছে, এখানে আসলে কী বলে ভলিউম হওয়ার দরকার 1000 কোটি টাকার উপরে প্রতিদিনই। আসলে কম, এখন যে অবস্থায় এত এত কম ভলিউমে আসলে 200-300 সম্ভবত 60 কোটি টাকা লেনদেন। তো এগুলা দিয়ে তো হবে না, এগুলা দিয়ে তো চলবে না। মার্কেট ভালো করতে হলে আসলে ভলিউম বাড়াইতে হবে। তো আমি মনে করি ভলিউম কমার দুইটা রিজন থাকতে পারে। এই দুটা বিষয় আপনারা মাথায় রাখবেন। নাম্বার 1 হচ্ছে 6 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে আসলে ইয়ে করার জন্য, কী বলে, তদন্ত করার জন্য। ফরচুন সুসহ আইএফআইসি, আমার বন্ড প্লাস বেক্সমিকো গ্রিন সূচক, এরপরে যায় অনেকগুলা কোম্পানির এটা কি বলে তদন্ত হবে। তো এগুলো তদন্ত করতে গেলে স্বাভাবিকভাবে এইসব শেয়ারগুলোতে কিন্তু বড় বড় প্লেয়াররা কিন্তু জড়িত আছে। সুতরাং তারা স্বাভাবিকভাবে এখন মার্কেট থেকে বের হওয়ার চেষ্টা করবে। ওটাই হচ্ছে এখন। গতকালকে সেম, আজকে সেম। আর মার্কেটের যে গ্রাফস, গতকালকে যে এরকম গ্রাফ ছিল, পরশু যেরকম গ্রাফ ছিল, আজকে সেরকম গ্রাফসই মার্কেটে আছে। তো আসলে মার্কেটটা এখন এই মুহূর্তে আপনারা আসলে শেয়ার বাই করতে একটু সাবধানতা অবলম্বন করবেন। যদি মার্কেট যদি আজকে যদি এখন যে অবস্থা আছে থেকে নিচে চলে যায়, মার্কেট যদি 30, এখন তো 21 চলে, যদি মার্কেট যদি 30-এর নিচে চলে আসে, আজকে যদি -30 হয়ে যায়, তাহলে আপনারা শেয়ার বাই করতে সাবধানে থাকবেন। কারণ এরপরে কিছুদিন কিন্তু মার্কেট মাইনাস থাকার সম্ভাবনা খুবই বেশি। সুতরাং আপনারা শেয়ার বাই করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।